সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদেরকে আমি করে দেখাবো চিড়ার ডেজার্ট। আর এই ডেজার্টটা খেতে এতটা টেস্টি হয়, আপনারা বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে রমজান মাসে কিন্তু এই ডেজার্টটা খেতে ভীষণ মজাদার হয় আর একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কি বলবো আমি আপনাদেরকে, যেদিনই আমি এই ডেজার্টটা বানাই আমি আর অন্য কিছু বলতে পারেন খাই না, আমি শুধু এই ডেজার্টটাই খাই। কারণ ডেজার্টটা এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি যে মনটা একদম ভরে যায়। তো সহজভাবে সহজ রেসিপিতে আজকে চেষ্টা করব আপনাদেরকে এই ডেজার্টটা বানিয়ে দেখাতে। আশা করি আপনাদের কাছে এই ডেজার্টটা ভালো লাগবে। এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে, তাই না? আশা করি আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চলে গেলাম পুরো রেসিপিতে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, আর দুধটাকে জাল করে দেখুন একদম অনেকটা ঘন করে, 1/2 লিটারের মতো করে নিয়েছি। ডেজার্টগুলোতে একটু ঘন দুধ হলে কিন্তু খেতে ভালো লাগে। তাই এখন এটা একটু জাল করার পরে এখন এখানে আমি চিনি দিয়ে দিব, 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মিষ্টি বুঝে যে খাবেন সেরকম দেবেন। আমি একটু মিষ্টির পরিমাণটা কমিয়ে দিই, কারণ ডেজার্টে একটু মিষ্টি কম হলে ভালোই লাগে, সারাদিন পর বেশি মিষ্টি ভালো লাগে না। হ্যাঁ, এখন চিনিটা দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। এখন এখানে আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই 4 চামচ দিয়ে আপনারা চাইলে কম বেশি বাড়ায় নিতে পারবেন। তবে যেহেতু এটা চিড়ার ডেজার্ট বানাবো, তাই এখানে কাস্টার্ড পাউডারটা অল্প করেই ব্যবহার করবেন, বেশি ঘন করে দেবেন না। এখন নাড়া দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে একটা বলক আসলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন এটা কেমন ঘন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা ঘনত্ব হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই এরকম অবস্থায় আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। এখানে তো আমি চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন। তবে সব সময় তো হাতের কাছে কনডেন্স মিল্কটা থাকে না, তাই আমি চিনিটাই ব্যবহার করলাম। এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে এটা ঠান্ডা করে নরমাল ফ্রিজে দেখিয়ে দিব আমি কিভাবে রাখি। এখন এখানে একটা বাটি নিয়েছি আমি, বাটিটাতে সম্পূর্ণ দুধটা আছে সেটা ট্রান্সফার করে দেব। দিয়ে এখন এই দুধটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব নরমাল ফ্রিজে। আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এটা ফ্রিজে রাখবো, একদম ঠান্ডা করে নিব। ওই যে বললাম ঠান্ডা ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এখন এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নিব 1 কাপ চিড়া। এখানে আমি লাল চিড়াটা নিয়েছি, আপনারা চাইলে সাদা চিড়াটাও নিতে পারেন। চিড়াটা নিয়ে চিড়াটাতে আমি পানি দিয়ে দেব, দিয়ে এটা কষলিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে এটাকে কষলিয়ে আমি ধুয়ে নেব। চিড়াটাকে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে লবণ দিয়ে দিব, এখানে 1/4 চামচের মতো, একদম 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখানে এটা পানি দিয়ে দেব, সামান্য পরিমাণে পানি দিব যাতে চিড়াটার গায়ে লেগে থাকে। এখন এটাকে পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব, এতে করে চিড়াটা পানি শুকিয়ে একদম নরম হয়ে যাবে। এখন এটাকে ঢেকে রেখে দেব। এখন দেখুন আমার দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর তেমনও ঘন হয়নি, দেখতে পাচ্ছেন। এখন আমি যে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম চিড়াটা সম্পূর্ণ দিয়ে দেব। চিড়াটা ফুলে একদম ডাবল হয়ে গেছে, এই যে চিড়াটা দিয়ে দিলাম। এটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আপেল। এখানে আমি বড় সাইজের একটা আপেল কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু দেবেন। আর এখানে আমি দিয়ে দিব
আঙুর, এখানে সবুজ আঙ্গুর আর আনার দুইটাই আমি একসাথে করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কালো আঙ্গুরটাও ব্যবহার করতে পারেন। বাস এই ডেজার্টটা আপনারা বানিয়ে খাবেন চিড়ার, কারণ এই ডেজার্টটা এতটা টেস্টি হয়, একটা স্বাস্থ্যসম্মত খাবার, একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে যখন ইফতারে এই ডেজার্টটা আপনারা খাবেন। এখানে দিয়ে দিব আমি আইসক্রিম। এখানে আমি ভ্যানিলা আইসক্রিমটা নিয়েছি, ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিব। এই যে দেখুন, আপনারাও চেষ্টা করবেন আইসক্রিমটা দিতে। আইসক্রিমটা দিলে এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। যদিও বা আইসক্রিমের অনেক দাম, আপনারা ছোট ছোট যে কাপ আইসক্রিমগুলো আছে ওগুলা দিয়ে খেতে পারেন, বা বাসায় আপনারা ভ্যানিলা আইসক্রিমটা বানিয়ে নেবেন। অসাধারণ এই চিড়ার ডেজার্টটা আপনারা একবার বাসায় বানিয়ে খাবেন, দেখবেন কতটা টেস্টি হয়। কেমন হয় আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বাস আমি এটুকু বলতে পারি, আপনাদের একদম পরানটা ঠান্ডা হয়ে যাবে এই ডেজার্টটা খাওয়া মাত্রই। এখন আমি পরিবেশন করে নেব। এই যে দেখুন, পরিবেশন করে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে তাই না? আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আর আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।